এটা হলো আমার মূল আলোচ্য বিষয়, যে মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না, তাদের সামনে রাগ করবেন না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে 1 নাম্বার উফ শব্দটা বলবো না। 2 নাম্বার ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিবা না। আমরা কখনো ধমক দিব না, রাগত স্বরে কথা বলবো না, রাগান্বিত চেহারা তাদের সামনে রাখবো না। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবা। এক কথা বারবার বললে কি বলবেন জানেন? জি আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে, আসলে কিন্তু ঠিক নাই অনেকগুলা, কিন্তু এরপরে আপনি বলবেন জি আব্বা জি ঠিক আছে ঠিক আছে, মানে আপনি মেনে নেবেন জি। আর আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক কোনটা সঠিক না, কারণ এটা তো আপনি আবার আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা আম্মা তো এটা বলতেছে, কি করা যায়? তখন আলেমরা আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়েজ আছে, এতটুকু জায়েজ নাই। তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে, তো আপনি দেখতেছেন যে এই সবগুলা কথা আসলে মানা জরুরিও না, তো মুখের সামনে কি বলবেন? জি জি আব্বাজি আম্মাজি, হাসি মুখে বলবেন, বিরক্তি সূচক শব্দ আনবেন না, বিরক্তি প্রকাশ করবেন না, ধমকও দিবেন না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। এটা আল্লাহ বলে দিলেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা, হে আমার রব, আমার পিতা মাতা যেইভাবে শৈশবে আমার লালন পালন করেছে, আমার পিতা মাতাকে এইভাবে আপনি দয়া করেন, মায়া করেন, তাদের প্রতি আপনি রহম করেন, যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে। পিতা মাতার জন্য দোয়া করা। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টি আমলের সওয়াব বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকায়ে জারিয়া, এটার সব কবরে যাওয়ার পরেও সে পেতে থাকবে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। আপনার বিদ্যায় আরেকজন উপকৃত হয়, এই যতজন উপকৃত হচ্ছে তাদের এলেমের সওয়াব আপনার কবরে আল্লাহ দিয়ে দিবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে শাইখুল হাদিস, ওনার হাজার হাজার ছাত্র যারা শুধু শাইখুল হাদিস, আর মুহাদ্দিস মুফতি তো আছে, মানে শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার ছাত্র, আর মুহাদ্দিস আছে, মুফতি আছে, আরো অন্যান্য কিতাব বিভাগেও আছে হুজুরের। তাহলে এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এমন কাজ দুনিয়াতে করে গিয়েছেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো এই জন্য এলেম, এই মাদ্রাসার যারা পড়াশোনা করায় উস্তাদরা, তার এলেম দিয়ে 10 জন উপকৃত হয়, তার এলেম আরো 10 জন জানে। এই জন্য একজন আলেম কবরে যাওয়ার পর তার এই সিলসিলা যতদিন চালু থাকবে, কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নাম্বার আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করব তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। মুসনাদে আহমদের হাদিস 10618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب أنى لي هذا। سبحان الله। আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াবেন। আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহ লা ইয়ারফাউদ দারাজাতা, মর্যাদা বাড়াবেন, লিল আবদিস সালিহি, নেককার বান্দার, ফিল জান্নাহ, জান্নাতে। মানে জান্নাত তো একটা মর্যাদা, আরো মর্যাদা আল্লাহ তার বাড়াবে। ফায়াকুলু, ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি আন্না লি হাদা, আল্লাহ আমার এই মর্যাদা বাড়লো কেন?
নেককার ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমার মর্যাদা বাড়লো কেন? আল্লাহ তাআলা জবাব দিবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা সালিহ, তোমার নেককার সন্তান তোমার জন্য দোয়া করছে তাই মর্যাদা বাড়ায় দিয়েছে। মন দিয়ে শুনছেন নি? আরে ট্রেনটা ডিস্টার্ব করলো। আচ্ছা আবার বলতেছি, দাঁড়ান। মা বাবা যাদের কবরে আছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে জান্নাত দেন, আল্লাহ আমার আম্মাকে জান্নাত দেন, আল্লাহ আব্বার মর্যাদা বাড়ায়া দেন, আল্লাহ আম্মার মর্যাদা বাড়ায়া দেন, আল্লাহ আব্বার কোনো গুনাহ থাকলে মাফ করে দেন, আম্মার কোনো গুনাহ থাকলে মাফ করে দেন, এরকম খালি বারবার বলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়া দেয়। বাড়ায়া দেওয়ার পর নেককার বান্দা বলে, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়লো? আল্লাহ তখন বলে, বিইস্তিগফারি ওয়ালাদিকা, তোমার নেককার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে তাই আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিচ্ছি। তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন সূরা আনামে কয় উপদেশ দিবে আল্লাহ? হ্যাঁ, কয় উপদেশ দিবে? 10 উপদেশ। তো যাই হোক, পরের অংশটা শুনিনি, সূরা বনী ইসরাঈলের। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এই অংশটা রয়ে গেছে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার পিতা মাতার সামনে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা, দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র ব্যবহারের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। তাহলে মোট কয়েকটা হুকুম। তোমার মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাদেরকে উফ বলবা না। আমি উফের ব্যাখ্যা দিয়েছিলাম, বিরক্তি সূচক শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করব না। 2 নাম্বার, ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিবা না। ওই যে এক কথা বারবার বলবে, আপনি ধমক দিবেন না, রাগত স্বরে কথা বলবেন না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা। 4 নাম্বার, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। 5 নাম্বার, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবা মা বাবার জন্য আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে। আল্লাহ আমাদেরকে এমন সুসন্তান হওয়ার তৌফিক দান করেন।